দর্শক, বাড়ির পিছনে ড্রেজার আসছে। তো যে দেখি যে ড্রেজারে ঘরের ভিড়ি সমান করছে বা কাটছে বা সুন্দর করছে। তো আমি তাড়াতাড়ি যেয়ে কী করলাম, আমার ছেলে বায়না ধরেছে যে বাবা আমি ড্রেজারের পারে একটু বসবো, আমি একটু উঠবো। তো আমি তাড়াতাড়ি তাকে নিয়ে পারে উঠাই দিলাম, দিয়ে একটা ভিডিও ধারণ করলাম ওকে নিয়ে। তো দেখেন, যেহেতু ঘেরটা 12 মাসের ডেট করে দেওয়া 4 বছরের জন্য, সে সুন্দরভাবে বেঁধে নিচ্ছে। এবং আমার ছেলে ডান পাশে বসে আছে। ও খালি গায়ে ছিল, যেহেতু বাড়ি সংলগ্ন, তো খালি গায়ে ছিল, সে খালি গায়ের পর বসিয়ে দিয়েছে। ড্রেজার উত্তরবঙ্গের থেকে আসছে ছেলের লোকটা, সম্ভবত পাবনার দিকে বাড়ি বা সিরাজগঞ্জ এদিকে বাড়ি। তো ঘের মহাজন দেখা যাচ্ছে সুন্দর করে কাটা, কীভাবে কাটা লাগবে, কীভাবে সমান করা লাগবে, মাটি কোথায় দেওয়া লাগবে, এসব করে দিচ্ছে। আমিও দেখলাম, দৃশ্যটা দেখতে ভালোই লাগছে, কারণ সচরাচর এই ধরনের গাড়ি আমাদের দিকে এখন একটু দেখা যায়, আগে দেখি নাই, এখন দেখা যায় যে ঘেরের জন্য একটু দেখা যায়। তো মাটিগুলো সুন্দরভাবে সমান করে দিচ্ছে, সমতল করে, যেহেতু উঁচু নিচু আছে, একটু একটু বাঁকা তেড়া আছে, সেগুলো সমান করে দিচ্ছে, দিয়ে মাটিটা ছড়িয়ে দিচ্ছে, চড়াই দিচ্ছে। সব কিছু সুন্দর, যে কী করলে সুন্দর হয় সেই সাধ্যমতো সে চেষ্টা করে যাচ্ছে বা কাজ করে যাচ্ছে। আসলে লোক দিয়ে কাজ করালে এত সুন্দর হয় না, কারণ তারা এত সুন্দর করতে পারে না। এই কারণেই এই মেশিন দিয়ে এনে একবারে বাঁধা প্লাস সমান করার সব কাজ কিন্তু এই দিয়ে করা সম্ভব হয়। এই জন্য আমি বারবার বলছি যে তুমি নেমে এসো, আমার ছেলেকে বলছি নেমে এসো, নেমে এসো, পড়ে যাও যদি। ঝাঁকি দিচ্ছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, সে কোনো অবস্থাতে বাধা ধরেছে, বাবা আমি নামবো না, আমি আরও দেখবো, আমার ভালো লাগছে দেখতে, আমার বাড়ির সাথে আমি কেন একটু না দেখে দূরে থাকবো। তো দেখলাম তার আবদারে আমি তাকে উঠিয়ে দিলাম। সে দেখেই যাচ্ছে সুন্দরভাবে। উঁচু নিচু যখন করছিল আমার ভয় করছিল যে না জানি পড়ে যায়। তো যাই ব্যালেন্স করে বসে আছে, সে খুব পা নাড়াচ্ছে, পা দোলাচ্ছে, রিল্যাক্স মোডে আছে, একেবারে একেবারে আরামে সে একদম আরামভাবে বসে আছে, আরামের সাথে বসে আছে। দেখেন কী করে মাটি সমান করে দিচ্ছে, কী করে মাটি সমান করে দিচ্ছে, উঁচু নিচুগুলো ঠিক করে দিচ্ছে। আসলে আমাদের যাতায়াতের পথ আমাদের খুব অসুবিধা হচ্ছিল, একদিন ধরে বলছিলাম যে মাটিগুলো একটু ঠিক করে দাও। বলছে যে ঠিক আছে আঙ্কেল, খুব দ্রুতই মেশিন চলে আসবে, ড্রেজার মেশিন বা স্কে মিটার চলে আসবে, এদি ঠিক করে দেব। তো বলতে বলতে চলে আসলো। আমিও দ্রুত সে জায়গায় একটু গেলাম দেখার জন্য যে কীভাবে কাজটা করে, কেমন হয় দেখার জন্য। যে দেখে আসলে কথা মতোই কাজ অনেক সুন্দরভাবে কাজটা করে দিল। এখানে একটা ল্যাট্রিন ছিল, বললাম এটা অপসারণ করে দাও। ওই মেশিনওয়ালা আবার দেখাচ্ছে যে এটা কি সরানো লাগবে। তো ঘেরের ওই ছেলেটা বলছে, যার ঘের, সে বলছে যে হ্যাঁ ওটা সরিয়ে দে, ওটা ওখানে রাখলে চলবে না রাস্তার পারে। তো সেটা আবারও মেশিন দিয়ে সরিয়ে দিচ্ছে, সমান করে দিচ্ছে। যে ছোটো ছোটো গাছগাছালি যেগুলো ছিল সেগুলো উপরে দিয়ে দিচ্ছে, এগুলো রাখা যাবে না রাস্তার মাঝখানে, মানুষের চলাচলে অসুবিধা হবে। এজন্য সে গাছটাও সে সরিয়ে দিলে আর কি, উপরে দিয়েছে, সরিয়ে পরিষ্কার করে দিলে মানুষের চলাচল বা যাতায়াতের পথ সুন্দর হয়ে যেত এজন্য গাছটাও সেখান থেকে সরিয়ে অন্যথায় ফেলে দিলে আর কি। হ্যাঁ, ওটা ওখানে রাখলে চলবে না। এবার বাকি থাকলো ল্যাট্রিনটা। তো ল্যাট্রিনটা এখন সরাবে। দেখেন খাদ্রি হয়ে গেছে, রাস্তা চলাচলের মতো নয়, সুন্দর করে দিয়ে সে ঠিকভাবে দিয়ে চলে গেল।